আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা আছে এর মধ্যে হয়ে যাবে ছবিটা ইন এ ট্রায়াঙ্গেল এবিসি ডিসি ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2, এটা হলো 1, ডিসি ইকুয়াল টু 2 বিডি। অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে 45, ওটা এডিসি 60, অ্যাঙ্গেল এসিবি বার করতে হবে। এটা একটা ড্রয়িং আছে, এটা সমান এখান থেকে একটা অংশ কেটে নিলে এই অ্যাঙ্গেলটা এখানে যোগ হয়ে গেল। আর এখানে ছবিটা আঁকছি দেখো একবার। এটা 1, এটা 2, এখানে 1 একটা নাম্বার কেটে নিলাম এর মতো, তাহলে এটা জয়েন হয়ে গেল এটা, ঠিক আছে। এখান থেকে এটুকু কেটে নিলাম, এটা জয়েন হয়ে গেল এইটা। দেখো এটা 60 ডিগ্রি আছে, তাহলে এটা হবে 120। এই অ্যাঙ্গেলগুলো সবকটা হবে 30 করে। এটা 45 দেওয়া ছিল, 45 দেওয়া ছিল মানে এইটুকু অ্যাঙ্গেল হয়ে যাবে 15, ঠিক আছে। এই লাইনটা যদি এখানে জয়েন করে দিই, এটা 1, এটা 2, এটা 1, এই 1/2 যেটা আছে 1/2 এটার মানে হলো সাইন অফ 30। সাইন 30 হলে এই অ্যাঙ্গেলটা হবে 30। 1/2 সাইন 30 30, এটা 60, এটা 30 60, এটা হলো 90। তো এটা যদি 30 হয়, খেয়াল করো 90 আর 30 হলো 120। এইটা 30 হলে আমাদের এইখানে যেটা আছে দেখো 30 আর 15 45, 45 আর এই জায়গাটা হচ্ছে কত ছিল 120, 120 আর 45 মানে 165, এইটুকুও হয়ে গেল 15। এটার মানে এই দুটো অ্যাঙ্গেল সমান মানে তোমার এই দুটো সাইডও হয়ে যাচ্ছে ইকুয়াল, ঠিক আছে। এই দুটো সাইড ইকুয়াল, দুটোই 15 করে হলো। তাহলে আমাদের কি কি প্রমাণ হচ্ছে, এটা ইকুয়াল এটা, আচ্ছা এটা ইকুয়াল এটা, আবার এই অ্যাঙ্গেলটা 30 হলো, এই অ্যাঙ্গেলটাও 30 হলো। তার মানে এটা ইকুয়াল এটাও হয়ে গেল। এই কোণটা 90 আছে, এইদিকে কোণটা হচ্ছে 90। আবার এই দুটো বাহু সমান, এই অ্যাঙ্গেলগুলো সবকটা হবে 45 করে। আমাদের কমপ্লিট হয়ে গেল প্রমাণ। চেয়েছে এসিবি, আমাদের অ্যাঙ্গেল বলেছে অ্যাঙ্গেল অফ এসিবি, এটা ইকুয়াল 45 আর 30, 45 প্লাস 30, এই উত্তর হলো 75 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখে নাও এটা 1, এটা 2, এই 1 মাপের একটা কাটা হলো, কাটার পর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120, এটা 30 30, এইটা 15, এই অ্যাঙ্গেলটা হলো 15, এই দুটো সাইড হয়ে গেল ইকুয়াল। এবার আমাদের এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, যখনই দুটো 30 আসছে তখনই দেখানো যাচ্ছে এই দুটো সাইড হয়ে যাচ্ছে ইকুয়াল। আবার এটাও ইকুয়াল, মানে এই পয়েন্ট থেকে এটা যতটা এটাও তাই এটাও তাই, সবগুলো ইকুয়াল হয়ে গেল। এই কোণটা 90 মানে এদিকটাও 90, এই দুটো আমার অ্যাঙ্গেল হয়ে যাবে কত 45 করে। এসিবি মানে টোটাল অ্যাঙ্গেল 45 প্লাস 30 ইকুয়াল টু 75। এই হচ্ছে অঙ্কটার নিয়ম। আচ্ছা এটার নাম্বার দেওয়া আছে 1 নম্বর। আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার, নেভি ক্যাপ্টেন, কয়েকটা অঙ্ক আগের মতো আছে, সেগুলো করাবো পরে, একবার দেখিয়ে দিই। নেভি ক্যাপ্টেন গোয়িং অ্যাওয়ে ফ্রম এ লাইট হাউস অ্যাট দ্য স্পিড অফ 4√3 - 1 মিটার পার সেকেন্ড। এই ধরনের লাইট হাউস, এখান থেকে একজন এদিকে চলে যাচ্ছে, এবার তার স্পিড হচ্ছে
4√3 মিটার পার সেকেন্ড। দেখো 4√3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4√3 ব্র্যাকেটে -1 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। এবার বলছে 1 মিনিট টাইম লাগলো অ্যাঙ্গেল অফ এলিভেশনটা চেঞ্জ হতে ফ্রম দ্য টপ অফ দ্য লাইট হাউস 60 to 45, মানে কোনো এক সময় 60-তে ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল 60-তে, যত দূরে চলে যাবে অ্যাঙ্গেলটা কমতে থাকবে, এটা হয়ে গেল 45। ঠিক আছে, তাহলে এইটুকু দূরত্ব গেল 1 মিনিটে। তো এটা যদি মিটার পার সেকেন্ড হয়, মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে এই দূরত্বটা আমাদের হয়ে গেল 60 × 4 মানে 240 উইদিন ব্র্যাকেট √3 - 1, এইটুকু পেয়ে গেলাম আমরা 240 √3 - 1। এবার একটু ট্রিগোনোমেট্রিক রেশিওটা দেখো, এটা 60 ডিগ্রি মানে এটা √3 হলে এইটুকুর মান হবে 1, আর 45 মানে কি, এটা যদি √3 হয় এই পুরো জায়গাটা হবে √3। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 1, দ্বারা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এখান থেকে এইটুকু হলো 1, আর এখান থেকে এই পুরোটা হয়ে গেল √3। তাহলে মাঝের যে জায়গাটা এটা হচ্ছে √3 বিয়োগ করে 1 -1, এই √3 - 1 মানে 240 √3 - 1। ঠিক আছে, তাহলে এখানে লিখছি √3, তাহলে এবার দেখো √3 - 1 যেটা, ওটা মানেই হচ্ছে এটা 240, এটার মানে হলো 240 উইদিন ব্র্যাকেট √3 - 1। তাহলে 1 এর ভ্যালু হলো 240। আমাদের বলেছে হাইট অফ দ্য লাইট হাউস, লাইট হাউসের হাইট দিয়েছে √3, এটাকে √3 দিয়ে মাল্টিপ্লাই করলেই প্রথম অপশানটা চলে আসবে। তার মানে হাইট অফ দ্য লাইট হাউস, এটার তো মান আমাদের √3 ধরা আছে এখানে, তাহলে √3 = 240 √3, মানে এটা শুধু 60 90 60 আর 45 রেশিও লিখলাম, √3 1, এটা √3 হলে পুরোটা √3, মাঝখানেরটা হচ্ছে √3 - 1। এই √3 - 1 মানেই হলো 240 √3 - 1, 1 মানে হলো, কারণ √3 - 1টা কেটে গেল দুই দিকে, 1 মানে 240, এই √3 মানে হলো 240 √3, মানে ফার্স্ট অপশানটা অ্যান্সার। ঠিক আছে, 2-এরটা হলো। এবার দেখো 3-এরটা দেখো, পয়েন্ট PR কি হচ্ছে রিপ্রেজেন্ট দ্য রিয়েল নাম্বার, কি মানে হলো ওটা লেখাটা বলে দিচ্ছে, কোনো ছবিটা হলো তো 0.73 রেকারিং, আর কিউর মানটা দেখা যাচ্ছে ছবিতে 0.56 রেকারিং যদি হয়, আমাদের বার করতে হবে পি ডিফারেন্স বা মাইনাস কিউ। তো রেকারিংকে হোল নাম্বারে নিয়ে আসি, 0.73 রেকারিং মাইনাস 0.56 রেকারিং, এটার মানে 73, নন রেকারিং পার্টটা বিয়োগ হয়, ডিভাইডেড বাই একটা রেকারিং একটা নয়, নন রেকারিং একটা 0, মাইনাস অফ 56 - 5 বাই 9 0, যতগুলো রেকারিং ততগুলো 9, নন রেকারিং সমান হচ্ছে 0। তাহলে এবার এটা বিয়োগ করে হচ্ছে এখান থেকেই হয়ে যাবে, এটা বিয়োগ করে হচ্ছে কোনটা, দেখো বিয়োগ করে এখানে করলে এইটা হচ্ছে 66/90, 90টা দুটোর মধ্যেই মিল আছে, এলসিএম বললাম -51/90, বিয়োগ করে এলো 15/90 1/6, এই উত্তর হলো 1/6। কারণ রেকারিং মানে যতগুলো সংখ্যার মাথায় রেকারিং থাকবে ততগুলো নয়। যেমন একটা এক্সাম্পল 0.1 2 3 4, এই দুটোর মাথায় রেকারিং, তাহলে এটার ভ্যালু হচ্ছে কোনটা, ভালগার ফ্র্যাকশন 1 2 3 4, যতটুকুর মাথায় রেকারিং নেই সেটা মাইনাস 1 2, ডিভাইডেড বাই রেকারিং আছে দুটো ডিজিট দুটো 9, নন রেকারিং দুটো দুটো 0, এইটাকে সলভ করলে যা হবে এটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন। তাহলে 1 2 2 2 ডিভাইডেড বাই 9
এটা ভাগটা করে নিয়ে ছোটো করতে হবে, এটা হচ্ছে ভালগার ফ্র্যাকশান। এখানেও তাই করা হলো, করে মান এলো 1/6। নেক্সট অঙ্ক দেখো। এবার বলেছে একটা ল্যাম্পের শেড, ঘরে যে ল্যাম্প থাকে বাতিগুলো বা কোনো সিএফএল ল্যাম্প বা যেগুলো, তার উপরে একটা শেড থাকে। এই শেডটা হচ্ছে পার্ট অফ এ কোন, কোনের একটা পার্ট। কোন মানে তো এটা রাইট সার্কুলার কোন। কিন্তু ঘরে আমরা যে বাতিগুলো ব্যবহার করি, আমরা ঘরে যে বাতিগুলো ব্যবহার করি, যা এটা কী হলো আবার, আমরা যখন ঘরের বালতিগুলো ব্যবহার করি সেটা এরকম দেখতে হয়, এই এরকম। এটা হচ্ছে পার্ট অফ দ্য কোন। এবার তার দুদিকে সার্কামফিয়ারেন্স হলো 30 আর 40। অর্থাৎ এই যে গোলটা আছে, এই গোলটা যদি 2πr হয়, ওটা হলো 30, তলারটা ধরো 2π ক্যাপিটাল আর, এটা হলো 40। এবার বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু এন্ডস 6 সেন্টিমিটার। পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এখান থেকে এই পয়েন্ট থেকে এটা হলো 6 সেন্টিমিটার। বলেছে ইফ দ্য কোন ওয়ার টু বি কমপ্লিটেড, এই কোনটাকে যদি কমপ্লিট করা হয়, ইমাজিনারি একটা কোন ভেবে, এটা হলো ভার্টেক্স। হাউ ফার উড দ্য ভার্টেক্স ফ্রম দ্য টপ এন্ড, এইটা থেকে এইটা কতটা দূরে, এটার থেকে এটা কতটা দূরে, ওটা আমাদের লাগবে, মানে এইটুকু আমাদের লাগবে। তো এটা দেখো একটা কোণের মধ্যে কি হয়, এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল। এই দুটো রেশিও যা হবে, এই দুটো রেশিও তাই, কারণ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার যা রেশিও হবে এই রেশিওটাও তাই। এই দুটো রেশিও আর এই দুটো রেশিও সমান হবে। আমার তো এটা দেওয়া আছে 30 আর 40, রেশিও করলেই হয়ে যাবে 30:40, 3:4, মানে এইটুকু 3 হলে এইটুকু 4, হাইটের রেশিওটাও হবে ওরকমই। তাহলে এইটুকু 3 হলে এই পুরোটা হলো 4, মাঝখানের গ্যাপটা দিয়েছে 1, এই 1 মানে অঙ্কের নাম্বার দেওয়া আছে 6, তাহলে একটা হলো 3 6 18, 4 6 24, 18 মানে ছোটোটুকু, 24 মানে পুরোটা, 24 থেকে 18 বিয়োগ করলে মাঝখানে 6 অংশটা পড়ে আছে। এবার কোশ্চেনটা বলেছে হাউ ফার ভার্টেক্স ফ্রম দ্য টপ এন্ড, তাহলে টপ এন্ড থেকে, টপ এন্ড হচ্ছে এটা, এই টপ এন্ড থেকে এই টপ এন্ড হচ্ছে এটা, এখান থেকে ভার্টেক্স এর দূরত্ব হচ্ছে 18 সেন্টিমিটার। আর এই পুরোটা যদি না হতো তাহলে সেটা হতো 24, মাঝের গ্যাপটা হলো 6, তাহলে এই উত্তর হবে 18 সেন্টিমিটার। ঠিক আছে, 2πr আর 2π ক্যাপিটাল আর রেশিও করলে r:r, 2π গুলো কেটে যাবে, 3 আর 4 এর রেশিও যা, হাইটের রেশিও হলো 3 আর 4, মাঝের গ্যাপটা দেওয়া আছে 1, 1 মানে 6, মাল্টিপ্লাই করলে 18 24, 18 মানে এই ওপরেরটুকু, 24 মানে পুরোটা, মাঝেরটা 6 চলে এসছে। আমাদের বলেছে যে ভার্টেক্সটা থেকে টপ এন্ড কতটা দূরে, উত্তর হবে 18 সেন্টিমিটার। আচ্ছা, এর পরে কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 5-এরটা, একটা রেক্ট্যাঙ্গেল সার্কেলের মধ্যে আছে। এবার অ্যাঙ্গেলগুলো সব দেওয়া আছে, দেখো ওখান থেকেই বেরিয়ে যাবে। এইটা 30 আছে, এটা 30, এই কোণটা হচ্ছে 90, এখানেই করে দিচ্ছি, এই কোণটা 90, তাহলে 30 90 120, এই পুরোটা হবে 60 ডিগ্রি। এবার আমরা জানি 30 60 90 এর প্রপার্টি 1 2, এটা হলো √3, 1 2 √3। 30-এর উল্টো দিকটা 1, মানে এই রেক্ট্যাঙ্গেলের এই ছোটো বাহুটা হচ্ছে 1। 60-র উল্টো দিকটা হচ্ছে √3, 90-এর উল্টো দিকটা হলো 2। রেক্ট্যাঙ্গেলটা সার্কেলের মধ্যে আছে, ডায়ামিটার অফ দ্য সার্কেল হচ্ছে 2, ডায়ামিটার যদি 2 হয়, রেডিয়াস হলো 1। এবার বলছে রেশিও অফ এরিয়া অফ সার্কেল টু দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে আমাদের সার্কেল এরিয়া কত হবে, π1², এটা ইসটু রেক্ট্যাঙ্গেল এরিয়া 1 × √3 ইকুয়াল পাই বাই দিয়ে করলাম √3, কারণ এখানে ওইভাবে অপশানগুলো আছে। তাহলে উত্তর হচ্ছে π/√3, এখানে 3টে উত্তর দেওয়া আছে, π/√3। জাস্ট এটা করলেই চলে আসছে। ঠিক আছে, 30 60 90 এর প্রপার্টি, 30 60 90, 1 2 √3,
তো আমাদের রেক্ট্যাঙ্গেলের লেন্থ ব্রেথ এগুলো পেয়ে গেলাম 1√3/2 হলো 1√3/2। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হচ্ছে √3, ডায়ামিটার অফ দ্য সার্কেল 2, রেডিয়াস হলো 1, পাই 1² ইস টু এটা পাই/√3। ঠিক আছে, পাই/√3। আচ্ছা এবার আচ্ছা এদিকে বাইরে শব্দ শুনতে পাচ্ছ নাকি? বাইরে যে বক্তৃতা হচ্ছে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? করে দিচ্ছি যতটুকু হয় দেখি। হ্যাঁ, হচ্ছে এমনিতে, অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা এরপর দেখো কোশ্চেন নাম্বার, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার। এটা এর পরেরটা হচ্ছে এইগুলো, এগুলো তো সব বিভিন্ন পরীক্ষারই বোধ হয় নাকি সব দিয়েছে, এরা তো সব এখানে দিলাম। দেখো দিয়েছে 11 sin θ প্লাস 60 cos θ, 6 অঙ্কটা 11 sin θ প্লাস 60 cos θ ইকুয়াল টু 61। এটা একটা পিথাগোরাস ট্রিপলেট, এবং এই ট্রিপলেটটা খেয়াল করতে হবে, সাইন মানে হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস মানে হলো বেস বাই হাইপোটেনিউস। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সাইনের সঙ্গে যে নাম্বারটা আছে কোফিসিয়েন্ট, ওটা চলে যাবে পারপেন্ডিকুলারে, কসের কোফিসিয়েন্টটা চলে যাবে 60, আর 11² প্লাস 60², এটা করলে ডেফিনেটলি 61² আসছে। এই রাইট অ্যাঙ্গেলের লার্জেস্ট সাইডটা হলো 61। এটা না হলে যদি আমি 11কে এখানে বসাতাম তাহলে কিন্তু এই কন্ডিশনে মিলবে না। ওই জন্য আমাদের করা হলো যেটা সাইন, এটা করলে আমাদের এটা আসছে সাইনের সঙ্গে যেটা সেটা পারপেন্ডিকুলার, আর কসের সাথে যেটা সেটা হচ্ছে বেস। এটা সেটা প্রমাণ করে দেখানো যায়, মানে দুদিকে 61 দিয়ে ডিভাইড করলেই ওটা চলে আসে। তো যাই হোক আমাদের এই প্রপার্টিটা এলো। আচ্ছা এবার দিয়েছে রুট ওভার অফ, এটা বার করতে হবে, রুট ওভার 660 ব্র্যাকেটে tan θ প্লাস cot θ, একবারে মান বসাচ্ছি। tan θ মানে 11/60, cot θ 60/11। এটা যদি আমরা লিখি তাহলে এই তলার এলসিএমটা কেটে যাবে, ওটা লিখলাম না, 60 আর 11 660 কাটবে, এটা হচ্ছে 121, এটা 3600, 121 প্লাস 3600, এটা হলো আন্ডাররুট 3721, এটার রুট করলে হবে 61। এই অ্যান্সার হলো এটা 61। উত্তর এটাই হয়, কিন্তু 660 যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশান, মানে ট্যান আর কটের যে রেসিপ্রোকাল নাম্বারটা আছে ডিনোমিনেটার, ওইটা গুণ করেই এটা আসছে। এই নাম্বারগুলো সব কাটলো, অ্যান্সার হলো 61, জাস্ট মান বসারই চলে আসছে। আচ্ছা এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 7। এই অঙ্কটাও ভালো অঙ্ক। দেখো এম এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল, মাইনাসটা ছিল বলে ইকুয়াল করে দিলাম, এন এক্স টু দি পাওয়ার এন। এটা করিয়েছিলাম এখানে, একটু বড় হয়ে গেছিলো, দেখি একটু শর্টে হয় কিনা রেশিও দিয়ে। তাহলে আমাদের কি আসছে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু উল্টো হবে এন বাই এম। এটা এলো আমাদের এন বাই এম। এখন আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে যেটা বার করতে হবে ইন টার্মস অফ এক্স টু দি পাওয়ার এন, এটা একটু বুঝে করতে হবে। আমাদের আছে 1/x টু দি পাওয়ার এম প্লাস 1/x টু দি পাওয়ার এম। এটা এটা ইকুয়াল টু 1/, এটার মানে হলো এন প্লাস এম, মানে এটাকে ধরলাম এন, এটাকে ধরলাম এম। রেশিওতে আমরা পি দিয়ে এটা গুণ করতে পারি, এন পি এম পি কেটে যাবে। তো এটা লিখলাম এন প্লাস এম 1/n মাইনাস এম, তলায় এলো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর ওপরে যোগ করলে হবে 2n। এদিকে একটু লিখছি, পুরো জিনিসটার ভ্যালু এলো, পুরো জিনিসের ভ্যালু এলো 2n, আর এটা বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা কিন্তু চলে এসছে।
কিন্তু বলেছে ইন টার্মস অফ এক্স টু দি পাওয়ার এন। এইখানে একটা কায়দা করতে হবে, এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলাম, এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করলাম। তো আমাদের এক্স টু দি পাওয়ার এন যেটা আছে এই মানটাকে এবার বসিয়ে দেবো এম। এই যে এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এম, তাহলে কত এলো ওপরে 2mn বাই এক্স টু দি পাওয়ার এন ব্র্যাকেটে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা উত্তর 2mn ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এখন এটার ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমরা যদি এরকম লিখি এ ইস টু বি সমান সি ইস টু ডি, লেখা উচিত এ মানে সি এক্স, বি মানে হলো ডিএক্স। এটাও তাই, এক্স টু দি পাওয়ার এম মানে লেখা উচিত এন এক্স ছাড়া অন্য একটা নাম্বার পি, তাহলে এই পিগুলো এখানে কাটবে। তো এটা না করে রেশিও ভ্যালুতে লাস্টে লিখে দিলাম, লেখা হলো একটু শর্টে হলো ইন টার্মস অফ এক্স টু দি পাওয়ার এন। তো যেহেতু এক্স টু দি পাওয়ার এনটা চাইছে এরকমভাবে গুণ করে দিলাম এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন। আমাদের দেখতে হবে এক্স টু দি পাওয়ার এনটা ডিনোমিনেটর পার্টে আছে, যেমন অপশানগুলো আছে আর কি। তাই জন্য তলারটা যেমন আছে রাখলাম, এই এক্স টু দি পাওয়ার এন এটা ইকুয়াল টু করে দেওয়া হলো এম, তাহলে অ্যান্সার হলো 2mn বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মানে এটা 4 নম্বর অপশানটা উত্তর। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, এ রবারি ওয়াজ ডান বাই এ থিপ, দ্য শপ ইজ 2250 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশম্যান। এটা হচ্ছে পুলিশ বা কোনো এটা পুলিশের স্টেশন, এখানে যেখান থেকে রবারিটা হলো এই গ্যাপটা হচ্ছে 2250 মিটার। এটা দেখার পর পুলিশম্যান ওকে চেস করতে আরম্ভ করলো। এবার ওর গতিবেগটা হচ্ছে এক্স আর পুলিশের গতিবেগটা হচ্ছে 15। পুলিশ ওকে ধরে ফেললো 720 সেকেন্ড যাওয়ার পর। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ? এটা ছোট করে সাজালেই হয়ে যাবে। পুলিশ তার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড মানে ইন্টু 5/18 ইন্টু টাইম হলো 720 সেকেন্ড। তাহলে পুলিশ যতটা ডিস্টেন্স কভার করবে এটা হচ্ছে 15 ইন্টু 5/18 ইন্টু 720, এটা দিয়ে ডিভাইড করলে হলো 40, 40 আর 5-এ হলো 200, 3000 মিটার। তাহলে এখান থেকে পুলিশম্যান 3000 মিটার গেল, 2250 প্লাস এই স্পট থেকে আরও 750 মিটার এইটুকু গেল, গিয়ে ওকে ধরে ফেললো। তার মানে এই যে থিপ আছে সে এখান থেকে এই সময় 750 মিটার গেছে, 750 মিটার যেতে ওর টাইম লেগেছে 720 সেকেন্ড। ইচ্ছা করলে আমরা এক্সের মানটা বার করতে পারবো কিলোমিটার পার আওয়ার, ওটা চাইনি, চেয়েছে অনলি দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ। তাহলে ডিস্টেন্স রান বাই দ্য থিপ হলো 750 মিটার, কারণ পুলিশ এখান থেকে গেছে 3000 মিটার, ওর থানা থেকে এই দূরত্বটা বাড়ির দূরত্বটা হচ্ছে শপের দূরত্বটা 2250, আরও 750 মিটার গিয়ে ওকে ধরে ফেলেছে। তাহলে পুলিশ এখান থেকে দৌড়াচ্ছে, থিপ দৌড়াচ্ছে এখান থেকে। পুলিশ যখন 3000 মিটার গেছে, ও গেছে তখন 750 মিটার, সুতরাং এখান থেকে আমরা ইচ্ছা করলে এক্সের মানটা পেয়ে যাব। যদি আমরা বার করি এক্সের মান, এখানে অবশ্যই ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স হলো 750 মিটার। আচ্ছা, এবার যদি আমরা মনে করি যে এক্সের মান কোনটা হবে, সেটা টাইম রেশিও দিয়ে হয়ে যাবে। যখন পুলিশ 3000 মিটার যায় তখন ওই লোকটি যাচ্ছে 750 মিটার, তাহলে রেশিও হলো 4:1। এই ডিস্টেন্সের রেশিও মানেই হলো স্পিডের রেশিও। এর স্পিডটা আছে 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা হবে 15/4 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে বের করা যায় এক্সের মান, এক্স ইকুয়াল টু 15/4 কিলোমিটার পার আওয়ার। অথবা আরেকটা হয় 750 মিটার ও কভার করেছে 720 সেকেন্ড, 750 মিটার কভার করছে 720 সেকেন্ড, এতক্ষণ এটা মিটার পার সেকেন্ড, কিলোমিটারে নিতে গেলে 18/5, 18 দিয়ে ডিভাইড করলে 40, এটা হলো 150। তাহলে কী হলো না 150/40, সিম্পলিফাই করলে 15/4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই হলো এটা 8 নম্বর অঙ্ক। আচ্ছা, 9টা দেখো, 9টা হচ্ছে এবিসি রেশিও দিয়েছে 5, 6, 9, একটু ভেরিয়েবল ধরতে হবে 6a + 8b = এটা
তো এই অঙ্কটার একটা অসুবিধা কি, একটা ভেরিয়েবল ধরলেই হয়ে যাবে। 6a প্লাস 8b, এ মানে 5x ধরবো। 6a মানে হলো দেখো 6a প্লাস 8b, 6a প্লাস 8b এটা ইকুয়াল টু লেখা যাচ্ছে a মানে কত 5x, 5 আর 6 মানে হলো 30x, প্লাস b এর মান হলো 6x, 6 আর 8 মানে হলো 48x। এটা ইকুয়াল কি দেওয়া আছে 3 ইন্টু উইদিন ব্র্যাকেট 2a, 2a মানে হলো 5x ইন্টু 2 10x, প্লাস হচ্ছে 3b, b মানে হলো দেখো 6x, 3b মানে হলো 18x, ভেতরে একটা -16 আছে। এই হলো ইকুয়েশন, x এর মান বেরিয়ে যাবে। এটা ইকুয়াল টু হলো 28 ইন্টু 3 84x মাইনাস 48, তাহলে এটা হচ্ছে 78, এটা 84, মানে 6x ইকুয়াল টু 48, দেয়ারফর x এর মান হলো 8। ইউনিট ধরে হয়, কিন্তু ভেরিয়েবলটা বসাতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। x এর মান 8। এবার বলেছে 3c প্লাস 6, c মানে হলো 9, 9 ইন্টু 8 মানে হচ্ছে 72, 72 ইন্টু 3 মানে যেটা বার করতে হবে 3c প্লাস 6 ইস টু 2a মাইনাস 4। দেখো সি এর মান হচ্ছে 9 ইন্টু 8 72 ইন্টু 3 216 প্লাস 6, এটা ইস টু এর মানটা 8 দিয়ে গুণ করলে 40, 40 ইন্টু 2 80 মাইনাস 4, কত এলো 222 ইস টু 76, এটাকে 2 দিয়ে ভাগ করলে 111 ইস টু 38, এই অঙ্কটা উত্তর। এটা একটু ভেরিয়েবলটা বসাতে হবে, কারণ এর মান 5 6 বসালে একটা নাম্বার তো রয়ে গেছে, ভুল হলেও হয়ে যেতে পারে। ওই জন্য একটা এক্স ধরলে অঙ্কটা সুবিধা হবে। অ্যারিথমেটিক মেথডে এক্স এর মানটাই হচ্ছে 1, 1 এর ভ্যালু, 1 এর ভ্যালুটা 8 এলো, গুণ করে আমরা পেয়ে গেলাম 111 আর 38। আচ্ছা, এর পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার বলেছে রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট -1 3 ইন দ্য লাইন এক্স ইকুয়াল -4। কোঅর্ডিনেটটা একবার করাতে হবে একবার, তো এটা ছোট আছে। রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট মানে এই যে আমাদের গ্রাফ পেপারটা আছে, এটা হচ্ছে মূলবিন্দু বা অরিজিন হচ্ছে 0 0, এবার লাইন হচ্ছে এক্স ইকুয়াল টু -4, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, -4 মানে এটা, মানে এরকম ধরছি 1 2 3 4, এই -4 মানে এইটা, এক্স ইকুয়াল টু -4 মানে স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স এর মান হলো -4। আচ্ছা, পয়েন্ট হচ্ছে -1 3, -1 মানে এদিকে -1, 3 হচ্ছে 1 2 3, এই পয়েন্টটা এই লাইনে রিফ্লেক্ট হবে। তাহলে রিফ্লেক্ট হওয়া মানে এটাকে যদি একটা মিরার ধরে নেওয়া হয়, এদিকে যতটা গ্যাপ এদিকেও ততটাই গ্যাপ থাকবে। এটা 1 এর ভ্যালু 1, এই -1 3, আচ্ছা এটা হলো -1 3, আর এদিকটা হচ্ছে -4, মানে গ্যাপটা হলো এখানে 3। তো এদিকে যদি 3 দূরত্ব থাকে 3 ইউনিট, আফটার রিফ্লেকশন এটাও চলে যাবে 3 ইউনিট। তাহলে যে পজিশনে থাকবে এটা -3 -3 -6, ইনিশিয়ালি এটা ছিল -1, তাহলে এটার এক্স কোঅর্ডিনেট হয়ে যাবে -7, আর ওয়াইটা তো যেমন আছে 3 ওটাই থাকবে। তাহলে এটা রিফ্লেকশন পয়েন্টটা হলো 3 আর 3 6, আর 1 প্রথম থেকেই ছিল, এই গ্যাপটা হলো 3 3 6 এর 7, এদিকে হচ্ছে -7 আর ওপরে হলো 3, এই হচ্ছে রিফ্লেকশন পয়েন্ট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 অঙ্কটা দেখো, 11টা দিয়েছে 4 cos 90 মাইনাস এ, এইটা। আচ্ছা, এখানেই লিখছি, দেখো প্রথমটা cos 90 মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, 4 সাইন এ। আচ্ছা, সাইন কিউব 90 প্লাস এ, 90 প্লাস এ মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইনটা হচ্ছে পজিটিভ, অল সাইন ট্যান কস। তাহলে এখানে সাইনটা পজিটিভ, কিন্তু
90 যেহেতু 90 অড মাল্টিপল, এটা কস হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কস এ, সাইন কিউব আছে, ওটা হয়ে গেল কস কিউব এ। ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ বাট ট্রিগোনোমেট্রিক রেশিও হ্যাভ বিন চেঞ্জড ফ্রম সাইন টু কস, সেক টু কোসেক, ট্যান টু কট, এইভাবে পাল্টায় যদি 90 অড মাল্টিপল থাকে। ইভেন মাল্টিপল হলে যা রেশিও ছিল ওটাই থাকবে। তাহলে এটা দিয়ে একটা টার্ম হয়ে গেল 4 সাইনে কস কিউবে। তারপর মাইনাস আছে, আচ্ছা এখানে আছে সাইন 90 প্লাস এ, ওটাও একই 90 প্লাস এ মানে 4 কস এ, আর কস কিউব 90 মাইনাস এ, কস কিউব 90 মাইনাস এ মানে এদিকে যাবে, কস কিউব 90 মাইনাস এ মানে এটা মাইনাস সাইনে, এই মাইনাস কস এ, তো মাইনাস কস এ করলে মাইনাস অফ 90 মানে হচ্ছে সাইন এ। ঠিক আছে। এই 90 এদিকে চলে এলে কসটা হচ্ছে এখানে পজিটিভ, অল সাইন ট্যান কস এদিকে ঘুরছে, তাহলে এটা হলো মাইনাস সাইনে, এদিকে একটা মাইনাস আছে, এখানে একটা কিউব আছে সাইন কিউব এ। তার এখানে আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে কস কিউব, এটা হলো কস কিউব 90 মাইনাসে, এটার মান হলো যে এখানে হচ্ছে নেগেটিভ, তো কসের জন্য এটা কস থেকে ওটা সাইন পাল্টে গেল, তাহলে এটা হলো না মাইনাস হবে না, ওটা সাইনই হবে, সাইন কিউব এ। তলারটা দেখে নাও কী কী আছে, কস অফ 2 দিয়ে ভাগ করলে 90 প্লাস 2a/4a তো আছে, এটা 8a, এটা হলো 4a। 1 মিনিট দেখে নাও তো একবার। আচ্ছা দাঁড়া এবার দেখছি, তাহলে এগুলোকে বার করে হচ্ছে 4 sin এ cos কিউবে মাইনাস 4 cos এ sin কিউবে ডিভাইডেড বাই, এটা হচ্ছে cos 90 প্লাস 4 এ, তো এইটাকে ভাঙালে হচ্ছে আমাদের 4 সাইনে একটা থাকবে আর একটা থাকবে cos স্কয়ারে, 4 সাইনে cos এ, ব্র্যাকেটে হবে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে মাইনাস, তারপর এর একটা মান ধরে করা যাবে ডিভাইডেড বাই cos 90 প্লাস 4a, 90 প্লাস 4a মানে হচ্ছে কসের ক্ষেত্রে এখানটা পজিটিভ, এই সাইন পজিটিভ কস নেগেটিভ, তার মানে নিচেরটা হবে মাইনাস সাইন অফ 4a। আচ্ছা এবার দেখো কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, এটার মানে হলো cos 2a, আর এখান থেকে যদি একটা 2 নিয়ে নেওয়া হয় 2 ইন্টু, এটা লিখছি না 2 সাইনে কসে, তার মানে হলো সাইন 2a, আর এই ব্র্যাকেটটার মানে হলো cos 2a, আবার হয়ে গেল 2 সাইনে কসে, তার মানে হচ্ছে কত সাইন 2a, 2 সাইনে কসে,
সাইন 2a মানে হচ্ছে সাইন অফ 4a অ্যালং উইথ মাইনাস সাইন ডিভাইডেড বাই তলায় হলো মাইনাস, এই মাইনাস সাইন না, তলায় তো মাইনাস সাইন, তলায় আছে সাইন অফ 4a, অ্যান্সার হলো -1 যেটা দেওয়া আছে। এই মানটা, এর মানটাকে একবার দেখো তো জিরো ধরে হয় কিনা। এটা তো ভ্যালু বসালে হয়ে যাচ্ছে, ওপরে সাইন 4a তলায় মাইনাস সাইন 4a, উত্তর হলো -1। এবার একটা মেথড যদি এরকম অ্যাপ্লাই করা হয় যে কনসিডার এ মানে হলো 0, এ যদি 0 হয় তাহলে 4 cos 90, দেখো এর মান 0, তাহলে 4 cos 90, cos 90 মানে হচ্ছে 0, ঠিক আছে। 0-র সঙ্গে এটা গুণ করলে 0, ওপরে তাহলে সব 0 চলে এলো না, এটা 0 ধরলে আবার হবে না, 0 ধরলে সাইন 91 cos 90 0 হয়ে যাচ্ছে। আচ্ছা 0 ছাড়া অন্য একটা নাম্বার ধরে দেখি, 30 ধরলে cos 60। আচ্ছা একবার মানটা বসিয়ে দেখবেন না কি হয় উত্তরটা। এটা হচ্ছে 4 cos 60 সাইন কিউব 120, তাতেও সময় লাগবে, এটাতে চলে আসছে। একবার বাড়িতে একবার দেখে নেবে সাইন এর মানটা 30 বসালে কি হয়, হয়ে যাবে, কিন্তু তাতেও অনেকগুলো লিখতে হবে ভ্যালুগুলো, আবার কিউব রয়েছে তো, কিউবের জন্য আবার ভ্যালু বসাতে গেলে দেরি হবে। এটা করলে ফর্মুলা চলে আসছে, দেখে দেখে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার এইটা, tan স্কোয়ার a সমান 3 প্লাস কিউ স্কোয়ার সেক a প্লাস ট্যান কিউব a কোসেক a ছিল অঙ্কটা। tan স্কোয়ার a 3 প্লাস কিউ স্কোয়ার বার করতে হবে সেক a প্লাস ট্যান কিউব a কোসেক a। আচ্ছা এখান থেকে ভাঙালে মানে সুবিধা হবে, সেকটা রাখলাম এখানে, ট্যান কিউব মানে হলো সাইন কিউব বাই কস কিউব, আর কোসেক মানে হচ্ছে 1/sin, 1/sin, তাহলে একটা সাইন কাটবে, এটা হলো 1/cos, দেখছি প্লাস এখানে একটা সাইন কাটবে সাইন স্কোয়ার বাই কস কিউব, সাইন স্কোয়ার বাই কস কিউব, এটার এলসিএম করে হলো কস কিউব, আর ওপরে হলো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1/, ছোট হয়ে গেল দেখি, ঠিক আছে। কোসেক মানে হলো 1/sin, কেটে গেল সাইন স্কোয়ার বাই কস কিউব, এটা মানে 1/cos, তাহলে এই জায়গাটা চলে এলো কস কিউব, আর এটা হলো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, উপরে একবারে করে দিলাম 1, তো এই কস কিউব মানে হচ্ছে সেক কিউব, পুরো জিনিসটা মান হলো সেক কিউব। এবার জিনিসটা দেখো, আমাদের তো জানি আমরা যে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার থিটা। আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার, এদিকে যদি একটা 1 যোগ করি, এদিকে একটা 1 মানে 4 প্লাস কিউ স্কোয়ার, এই বাঁ দিকেরটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা, তাই না। সেক স্কোয়ার থিটা যদি 4 প্লাস কিউ স্কোয়ার হয়, হ্যাঁ এই অপশানটা আছে, এইটাই উত্তর হবে। আচ্ছা বুঝতে পারছো, এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হলো, এটার মান হলো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মানে 4 প্লাস কিউ স্কোয়ার, আর কিছু করতে হবে না। সেকটাকে যদি আমরা একটা এ ধরি, এ স্কোয়ার মানে দেওয়া আছে 4 প্লাস কিউ স্কোয়ার, আমাদের বার করতে হবে সেক কিউব মানে এ কিউব,
তার মানে এটাকে স্কোয়ার রুট করব, তাকে কিউব করব। স্কোয়ার রুট করা মানে হাফ, আর কিউব মানে ওপরে 3। তাহলে এই যে পাওয়ারটার উত্তরে কি আছে, কিউবের জন্য 3 হলো, স্কোয়ার রুটের জন্য 2 এলো। এই উত্তর হলো এটা। এটাকে অস্পষ্ট হয়ে গেছে। 4 প্লাস কিউ স্কোয়ার টু দি পাওয়ার, এটা হলো 3/2। ঠিক আছে, আরেকবার দেখে নাও যেটা দেওয়া আছে, সেক প্লাস ট্যান কিউব কোসেক। তো সেক মানে 1/cos, ট্যান কিউব মানে সাইন কিউব বাই কস কিউব, কোসেক মানে 1/sin। এই স্কোয়ারটা কাটবে, এলসিএম করে উপরে সাইন স্কোয়ার কস স্কোয়ার 1/cos কিউব, মানে হয়ে গেল সেক কিউব। এই সেকটা ট্যান থেকে আসবে, 1 প্লাস ট্যান স্কোয়ার, দুদিকে 1 যোগ করলাম, সেক স্কোয়ার মানে হলো 4 প্লাস কিউ স্কোয়ার। তো সেকের স্কোয়ারটা যদি এটা হয়, কিউব মানে কোনটা, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার থেকে যেমন বার করা হয়, ধরো এক্স স্কোয়ার মানে 64, আমরা বার করবো এক্স কিউব। তাহলে এটা স্কোয়ার রুট করবো 64, তার কিউব করব। ঠিক এই জিনিসটা, স্কোয়ার রুট মানে বাই পাওয়ারটা হাফ, তাহলে এটা হলো 3/2। তো এটা তো 64 নয়, যেটা 8 লিখবো, 4 প্লাস কিউ স্কোয়ার 3/2, এটা হলো অ্যান্সার। আচ্ছা 12টা হলো। 13টা দেখো, এই অঙ্কটা ভালো পার্টনারশিপের। বলেছে একজন লোক, আচ্ছা অপশানগুলো একটু দেখে নি কী কী আছে। 4 2, 4 2, 5 আর 3। অপশানগুলো আছে 4। দেখো এটা কি বলেছে, একজন লোক ব্যবসা শুরু করলো 65,000 টাকা দিয়ে। কিছু মাস পরে বি জয়েন করলো 50,000। তার 3 মাস পর সি জয়েন করলো 55,000। অ্যাট দ্য এন্ড অফ ইয়ার এ গট 50% অফ প্রফিট অ্যাজ দ্য শেয়ার। তাহলে বলেছে ফর হাউ মেনি মান্থ ডিড এ অ্যালোন ফিনান্স দ্য বিজনেস। আমরা এরকম যদি লিখি 65:50 আর সি হলো 55, তাহলে এটা হলো 13, 10, 11। এ তো সারা বছরের জন্য আছে, এ তো সারা বছরের জন্যই আছে। এরা মাঝখানে আছে। কয়েক মাস পর বি জয়েন করলো, তাহলে এটাও আমাদের কাছে আননোন। ধরে নিলাম এক্স, এর 3 মাস পর আছে, এটাকে নিলাম x-3 করলে তাড়াতাড়ি হয়ে যাবে। 13 আর 12 হলো 156। ঠিক আছে, তাহলে এর শেয়ারটা যদি 156 হয়, এই মাল্টিপ্লাই করে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, অ্যাকর্ডিংলি অঙ্কে বলেছে এ ইজ এন্টাইটেল টু গেট 50% অফ শেয়ার। তার মানে এ যদি একাই 156 পায়, এরা দুজন মিলে পাবে 156। আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। 10x প্লাস 11x মাইনাস 33 ইকুয়াল 156। 21x, এটা ওদিকে নিয়ে গেলে 189, এক্সের ভ্যালু হচ্ছে 9। ব্যাস এটাই হলো। তার মানে বি টাকাটা রেখেছে 9 মাসের জন্য। তার মানে বি জয়েন করলো আফটার 3 মান্থ, মানে ব্যবসা শুরু থেকে 3 মাস পর। আর সি এর টাকাটা থাকলো 6 মাস। ঠিক আছে, এটা করলে আমাদের উত্তর আসছে, অথবা একটু ক্রস চেক করলেও চলে আসছে। আরেকবার দেখছি, এ হলো 65, বি হলো 50 আর সি হলো 55। রেশিও ভাঙালে 13:10:11। এ যেহেতু বছরের প্রথম থেকেই আছে, এর ইনভেস্টমেন্টের টাইম হলো 12 মাস। 13 × 12 মানে হলো 156। এবং এই যে 156, এটা হচ্ছে টোটাল প্রফিট থেকে এ পেলো 50%। তাহলে এর যা শেয়ারটা 156, সেটাই হচ্ছে বিআরসি এর সমান। কারণ এ যদি 50% পায়, বিআরসি এর কম্বাইন্ড শেয়ার হবে 50। কিন্তু বিআরসি এর কোনো টাইম দেওয়া নেই, ওইখানটা আমরা ধরবো, কারণ বি তো 12 মাসের জন্য নয়, বি যত মাসেরই হোক, সি ওর থেকে 3 মাস কম, ওইখানে একটা এক্স ধরে গেলো সুবিধা। 10 × x 11 × x-3, এটা ইকুয়াল টু 156। ওখান থেকে এক্সের মান চলে এলো 9। অথবা আমরা অপশানও ভাবতে পারি। অপশানগুলো যদি হয় এরকম, অপশানে কি আছে, এ একা কত মাসের জন্য ইনভেস্ট করলো, ধরে নিচ্ছি প্রথমটা এ 4 মাস, তাহলে 4 মাস পর বি জয়েন করলো, তাহলে বি এরটা হবে 8 মাস, আর সি এরটা হবে আরও 3 মাস পর, মানে 5 মাস। 8 × 10 মানে হলো 80, 5 × 11 মানে হলো 8 × 10 = 80, 5 × 11 = 55, এটা হলো 135।
আমার এটা এলো না 156, যেটা হওয়ার কথাটা আসেনি, এটা ক্যান্সেল। 2 মাস, এ যদি 2 মাস একা করে তাহলে বি এরটা হবে 10 মান্থ আর সি এরটা 3 মাস মানে 7, তাহলে 10 ইন্টু 10 মানে 100, 7 ইন্টু 11 77, 177 বেশি হয়ে গেল। 5 এইভাবে চেক করলে হয়ে যাচ্ছে। 3 হলে বি এরটা হবে 9 মাস আর সি এরটা হবে 6 মাস। 9 ইন্টু 10 90, 6 ইন্টু 11 মানে 66, এটা জয়েন করলে 156, যেটা আমাদের রিকোয়ারমেন্ট, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, আচ্ছা 13টা হলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 14টা, ইন এ 1500 মিটার রেস ইফ ভেহিকেল পি যদি কিউকে, পি আর কিউর মধ্যে রেস হচ্ছে, পি যদি কিউকে 200 মিটার স্টার্ট দেয় তাহলে পি জিতবে 8 সেকেন্ডে। তাহলে প্রথম সেন্টেন্সটা এখন কাজে লাগবে না, ওটা একটা ইনফরমেশন। সেকেন্ড স্টেটমেন্ট, অল্টারনেটিভলি যদি পি কিউকে 400 মিটারে স্টার্ট দেয় তাহলে রেসটা ডেড হিট হয়ে যাবে। ডেড হিট মানে নো ওয়ান কনসিডার্ড উইনার অর লুজার। তার মানে কি হলো, পি এখন যদি 1500 মিটার যাওয়ার প্ল্যান করে বা যায়, ঠিক সেই মুহূর্তে সেই সময় কিউ যাবে 1100 মিটার। যে টাইমে পি 1500 সেই টাইমে কিউ হচ্ছে 1100, এটাই হলো স্পিড রেশিও। কারণ ডিস্টেন্সের ভেরিয়েশনটা হলো স্পিড রেশিও পি আর কিউ। এইটাকে কাজে লাগাবো, কাজে লাগাতে হবে প্রথম সেন্টেন্সে। আগের বারও এমপিএসে ছিল। এবার প্রথমে হচ্ছে পি যদি 1500 যায় তখন কিউ যাবে 1300 এবং সেখানে পি কিউকে 8 সেকেন্ডে ডিফিট করবে। এটা তো আর ডেড হিট হয়নি, তাহলে ডিস্টেন্সকে এবার স্পিড দিয়ে ডিভাইড করব। এটা বাই 15, এটা বাই 11, তাহলে এটা কি হলো ডিস্টেন্স আর এটা হলো স্পিড। এদিকে লিখছি টাইম রেশিও হয়ে গেল 100:, ওটা হলো 100:1300/11, তার মানে 11:30 রেশিও তো লিখলাম। তাহলে এর যদি 11 ইউনিট টাইম লাগে বা 11 সেকেন্ড, এখানে তো সেকেন্ডেই আছে, তাহলে সি এর লাগবে, এই কিউর লাগবে 13 সেকেন্ড। তার মানে এখানে লিখছি আবার 11:13। পি কিউকে এখানে 2 সেকেন্ডে ডিফিট করছে। এই 2 মানে কত আছে 8, 4-এর মাল্টিপেল, এর লাগবে 44, 4 4 13 52, কিউর লাগবে 52 সেকেন্ড, এর লাগবে 44। আমাদের বলেছে পি এর 1500 মিটার যেতে কতক্ষণ লাগে, যে রেসটা বলেছে ওটাই চেয়েছে, তাহলে এই 1500 মিটার যেতে পি এর লাগবে 44 সেকেন্ড। ঠিক আছে, কিন্তু আগের বার পরীক্ষায় 1500 জায়গায় অন্য নাম্বার দিয়েছিল 3000, তখন এটা বার করে ডবল করে দেবো। ক্লিয়ার হলো, 44 সেকেন্ড লাগছে পি এর। এগুলো সব রেশিওতে লিখবো। সেকেন্ড স্টেটমেন্টে হচ্ছে ডিস্টেন্সের রেশিও 1500:1100, 15:11, দিস ইজ দ্য স্পিড রেশিও কনসিডারিং দেয়ার ইকুয়াল টাইম। এবার প্রথম স্টেটমেন্ট থেকে, when P covered 1500, Q covered 1300 মিটার, বাট P defeats Q by 8 সেকেন্ড। তাহলে আমরা রেশিও লিখবো ডিস্টেন্স বাই স্পিড, টাইম রেশিও 11:13, গ্যাপটা হচ্ছে 2, 2 ইকুইভ্যালেন্ট টু 8, 1 মানে 4, মাল্টিপ্লাই করলে 44 এবং 52। এই 44 সেকেন্ডটাই হচ্ছে পি এর 1500 মিটারের যাওয়ার টাইম। এবার লাস্টে অনেক সময় পাল্টে দেয় যে 2000 মিটার যেতে পি এর কতক্ষণ লাগবে, যে হাউ মাচ টাইম উইল পি টেক টু কভার 2000 মিটার। তাহলে 1500-র জন্য 44 হলে 2000-এর জন্য কত, এই হলো অঙ্কটার ব্যাপার। আচ্ছা 15টা দেখো হয়ে যাবে অঙ্কগুলো আছে। আচ্ছা এইটা দেখো একবার, পরে তো এই অঙ্কটা ছোট আছে। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 15, এটা তো অ্যালজেব্রার নিয়ম যে এখানে অঙ্কটা কি দিয়েছে, x মাইনাস ওয়াই হোল কিউব, লেখাটা একবার লিখছি, x মাইনাস ওয়াই হোল কিউব, ওয়াই মাইনাস জেড হোল কিউব। এটা
অ্যালজেব্রার নিয়ম জেড মাইনাস এক্স এর হোল কিউব বাই, এটা আবার কি নাম্বার আছে কি জানে, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, অ্যালজেব্রার নিয়ম কি, যদি এ প্লাস বি প্লাস সি জিরো দেখানো যায়, জিরো হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ, এই প্যাটার্নের অঙ্ক তো অনেক দেয়। কদিন আগে অ্যালজেব্রা করেছিলাম, এটা ইকুয়াল টু 3abc। নিচে কোনো কিউব নেই, কিউবটা উপরে আছে, এটাকে এ ধরলাম, এটা বি, এটা সি, এ বি সি যোগ করলে তো জিরো আসছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে জিরো। কেন জিরো? এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এই যে ওপরের যে পার্টটা, এটা এখন হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc। আর অঙ্কটা কিছু নেই, দু লাইনে মুখোমুখি হয়ে যাবে। জেড মাইনাস এক্স তলায় হলো 6 ইন্টু ওটারই ডবল নাম্বার আছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, অ্যান্সার হাফ। ঠিক আছে, দেয় এরকম অঙ্ক। এই অঙ্কটা ভালো, কোশ্চেন নাম্বার 32। লেখাটা বড় হয়ে গেছে দেখো। ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, আচ্ছা একবার দেখে নিচ্ছি, এস আর টি হচ্ছে দুটো পয়েন্ট অন দ্য সাইড, এটা কিউ এস ইকুয়াল টু এস টি, পি আর কিউ মাইনাস কিউ পি এস মানে 44। কি কি দেওয়া আছে? আচ্ছা এখানে তো দেওয়া আছে হিন্দিটা, কিউ এস ইকুয়াল টু এস টি দেওয়া আছে, আর পি এস ইকুয়াল টু পি আর কিউ মানে এইটা, আর কিউপিএস ইকুয়াল টু কিউপিএস মানে এটা। এই দুটো ডিফারেন্স হলো 44, তাহলে কিউএসটি এই অ্যাঙ্গেলে কত? আচ্ছা অপশানগুলো দেওয়া আছে 88, 92, এখানে লিখি একবার, 88, 92, 69, 122। আচ্ছা এবার দেখো, আচ্ছা আমাদের যা যা লেখা আছে সবই ছবিতে আছে। আমাদের বলেছে পি আর কিউ মাইনাস কিউপিএস মানে 44। এই অ্যাঙ্গেলটাকে একটা এ ধরলাম, এ, তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে এ প্লাস 44, এটা হয়ে যাবে এ প্লাস 44, কারণ এই দুটো সমান। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 2a মাইনাস 88, 92 মাইনাস 2a, এটা হলো 92 মাইনাস 2a, এটা এ, এটা এ প্লাস 44। এই অ্যাঙ্গেলটা একটা ধরে নিলাম থিটা, তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয়ে গেল 180। এবার দেখো এই ওপরের টোটাল অ্যাঙ্গেল কত আসছে, 92 মাইনাস 2a প্লাস এ, কত হচ্ছে 92 মাইনাস এ, পুরোটা লিখছি 92 মাইনাস 2a প্লাস এ, প্লাস এই পোর্শনটা এ প্লাস 44, প্লাস ওই অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু ট্রায়াঙ্গেল হচ্ছে 180। এইটা করলে খেয়াল করা যাচ্ছে দুটো এ মাইনাস 2 কেটে গেল, থিটার মানটা পেয়ে যাব 180 মাইনাস 92 আর 44, 136, মানে ওটাই চলে এলো 44, মানে এই দুটো ডিফারেন্সে এখানে চলে এলো 44, আর কিছু নেই। 44 হলো, এটা যদি 44 হয় এটাও 44। আমাদের বার করতে হবে কিউএসটি, কিউএসটি মানে হলো 180 মাইনাস 88 সমান 92। একটা অ্যাঙ্গেল ধরো না, এটা তো কালকে একজন দিয়েছিল, এটা ওই বিভিন্ন যে অ্যাপে করানো হয় সেই অঙ্কটা, ভালো অঙ্ক এটা, দেখো এইভাবে করলে হয়ে যাচ্ছে। একটা বেশ বেশ ধরো না, সবই তো ছবি আছে, এটাকে এ ধরলাম, এটা এ প্লাস 44, এটাও এ প্লাস 44, থার্ড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে
চেষ্টা করলে আর একটু অন্যভাবে করা যাবে। দেখো 92 মাইনাস 2a, এই সবগুলো যোগ করে এলো এটা, এইটা পুরোটা, এইটা প্লাস এটা, এই অ্যাঙ্গেলটা থিটা ধরা হলো, যোগ করে আসবে আমাদের 180। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 2a এ আর এগুলো সব কেটে যাবে, এই দুটো মিলে হয়ে যাচ্ছে 136, এই অ্যাঙ্গেলটা 44। এবার এইটা আর এটা সমান আছে, 44 মানে এটাও 44, থার্ড অ্যাঙ্গেল যেটা চেয়েছে কিউএসটি, 180 থেকে 88 বাদ দাও 92 হলো এটা। আচ্ছা, আর দুটো অঙ্ক আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক, পুরনো। দেখো একবার কোশ্চেন নাম্বার এটা, ওয়াই ইকুয়াল 1 প্লাস √3 প্লাস √4, দেন ভ্যালু অফ 2y⁴। এটা করেছিলাম কিন্তু বড় হচ্ছে, একটু ছোট করা যাচ্ছে কিনা দেখি। এই পোর্শনটাকে আলাদা করে দিলাম, ওটা একবারে বেরিয়ে যাবে। এটা একবারে বেরিয়ে গেছে, y-3 মানে √3, এই যে এখান থেকে, তাহলে এইটুকুর মান হয়ে গেল 28√3। তো সবই √3 দিয়ে আছে, 28-এর ওপরেই উত্তর হবে। এই পোর্শনটা কোনো চিন্তা নেই। এটা প্রশ্নটা হচ্ছে এটা অনেকভাবে করা যায়, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু দেখি ছোট করে হয় কিনা। 2y² কমন নিলাম, এইটা হলো একটা বসাও, এই লাইনটাকে স্কোয়ার করে দিলে y², 9×3 = 12, 6√3, y² মানে হলো 12 প্লাস 6√3, ঠিক আছে। নিয়ে এখানে বসিয়ে দাও, মনে হচ্ছে একটু ছোটই হতে পারে। 2y² মানে 24 প্লাস 12√3 উইদিন ব্র্যাকেট, y² মানে হলো 12 প্লাস 6√3, 3 বাদ গেল, ওটাকে একবারে লিখছি, 9, 3 বাদ দিলে 9 প্লাস 6√3 মাইনাস 4y, এই 4y মানে 12 আর 4√3, 4×3 4y, তো 4×3 12 প্লাস 4√3, আগে একটা মাইনাস চিহ্ন। আচ্ছা, এখান থেকে 12টাকে কমনই নিলাম, এটা হলো 2√3 মাইনাস 3, ঠিক আছে। এই লাস্টে হয়ে গেছে অঙ্কটা। এবার এই 2 প্লাস √3 আর 2√3 এইটুকু জায়গা থেকে একটা কমন নাও, যদি আমরা √3 কমন নিই থাকবে 2 মাইনাস √3, ঠিক আছে। এই যে 2 মাইনাস √3 আর 2 প্লাস √3, এটা গুণ করলে 1, a প্লাস বি a মাইনাস বি। তো আমাদের কি কি হলো, 12, আর এখানে একটা √3 আছে, কারণ এই পোর্শনটা 1 হয়ে গেছে, এইটা আর এটা গুণ করলে 1, এই জায়গাটা এসে গেল 12√3। তাহলে এই পোর্শনটার মান 12√3 আর 28√3, টোটাল ভ্যালু 12√3 প্লাস 28√3, 40√3। আচ্ছা, শোনা যাচ্ছে কথাগুলো, আমি ওদিক থেকে কোনো শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আরে বাইরে প্রচুর আওয়াজ, মানে আজকে তো ভোটের আগে, তো দুপুর থেকে বিকাল থেকে আরম্ভ হয়েছে, মানে একদম শোনা যাচ্ছে না। আমি অল্প অল্প শুনতে পাচ্ছি। 1 মিনিট দাঁড়াও তো।
আচ্ছা। যাচ্ছে এবার শোনা, দাঁড়া দাঁড়া একটু। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা যে করিয়েছিলাম ঠিক আছে। ওটা একটু বড় হয়ে গেছিল, এইটা দেখো আর একটু মনে ছোট হলো। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি ঠিক আছে, এটা অনেকটাই। এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে। এ বোঝা মুশকিল, এইসব অঙ্ক জটিল। এক জায়গায় কমন নিয়ে বসিয়ে দিলাম, উত্তর হলো 40√3। মানে ফার্স্ট টাইপ হচ্ছে এটাকে আগে আইডেন্টি আলাদা করে দিলাম, এটাকে এখান থেকে স্কোয়ার কমন নিয়ে শুধু একটা স্কোয়ার, আর কিউ টিউব করতে হবে না, পরপর মান বসিয়ে যাও, উত্তর আসবে 40√3। আচ্ছা এটা হলো 17 নম্বর, আর একটা বাকি আছে, করিয়ে দিই একবারে। আচ্ছা এরপর আছে, এটা ছোট আছে এই অঙ্কটা, দেখো বলেছে ইন দ্য গিভেন ফিগার লেন্থ অফ আর্ক, আর্ক মানে এটা হচ্ছে ইকুয়াল টু 3 টাইমস দ্য রেডিয়াস আর, এটা 3r। তাহলে বলছে ও এরিয়া অফ দ্য সেক্টর ওএবি, এই সেক্টরকে বলা হচ্ছে এটা, এই সেক্টরের এরিয়া কত, মানে সেক্টর মানে কোনটা, দুটো ইন্টারসেক্টিং রেডিয়াস সার্কেলকে যদি একটা পার্টে ডিভাইড করে, দিস ইজ দ্য সেক্টর অফ দ্য সার্কেল। এটার জন্য তো অ্যাঙ্গেল দিয়ে করা হয় θ/360, ওটা তো ডেসক্রিপটিভ হয়ে যায়। একটা মেথড দেখো আছে, সেটা হচ্ছে রেশিও মেথড। 2πr মানে পুরো সার্কামফিয়ারেন্স সার্কেল এরিয়া πr স্কোয়ার। 2πr মানে পুরোটা গোল, পুরো গোলটা যদি 2πr হয়, দেখো এটা পুরো গোল যদি 2πr হয়, পুরো গোলটা যদি 2πr হয়, সেই গোলটার এরিয়াই তো হবে πr স্কোয়ার। পাইগুলো কেটে গেল, 2 থাকলো, 2:r, এই হচ্ছে রেশিও। 2 মানে এই লেন্থ অফ আর্কটা যদি 2 হয়, সেই লেন্থ অফ আর্কের মধ্যে যে অংশটুকু সার্কেলের আছে তার এরিয়া হচ্ছে আর, আর মানে কিন্তু রেডিয়াস, এই রেডিয়াসটাই হচ্ছে এরিয়ার ভ্যালু। ব্যাস এইটুকু অ্যাপ্লাই করলে অঙ্কটা 2 লাইন। আমাদের এই 2 এর মান হচ্ছে, এখানে লিখলাম 2:r। 2 মানে হচ্ছে লেন্থ অফ আর্ক, মান কত 3r, 2 মানে হলো 3r, এরিয়া কত 3r²/2। আর এর মানটাই রেডিয়াসের মধ্যে ঢুকবে, এরিয়া তখন ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। 2 লাইন অঙ্ক, এইটুকু জানলেই অঙ্ক হয়ে যাবে, 3r²/2, তার মানে 1.5 আর স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো θ/360 এগুলো লিখতে হবে না, একদম ডাইরেক্ট 2:r বসালেই হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা না হলে ক্লিয়ার হবে না। ধরো এটা সবাই বুঝতে পারলে, এটা হ্যালো, এই হ্যাঁ রেশিওটা স্যার, লাগবে, হ্যাঁ। ক্লাস 8 এর রেশিও 2πr/πr²। রেশিও দিয়ে তো সেভাবে কম থাকে, এটাতে অ্যাপ্লাই করলে নিজেই পারবে। 2:r, 2 মানে হচ্ছে লেন্থ অফ দি আর্ক, তবে তার এরিয়া হচ্ছে আর। এবার লেন্থ অফ দি আর্ক তো পুরোটা না, কিছুটা না হলে এইটুকু, এইটুকু যদি 2 হয়, এর ওপরে যে সেক্টরের এরিয়া আছে, এইটার এরিয়াই হয়ে যাবে কত আর, আর মানে রেডিয়াস। এখানে আর এর মানটাই হচ্ছে এরিয়া, ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার। এবার একটা অ্যাপ্লিকেশন দেখো নাম্বার দিয়ে। মনে করো একটা সার্কেল, এগুলো সব আমার নোটে সব করা আছে, তো ভিডিওর মধ্যে আছে, এগুলো দেখবে। এই ধরো একটা রেডিয়াস, এই একটা সেক্টর বলেছে, এই সেক্টরের পেরিমিটার, পেরিমিটার মানে এই পর্যন্ত এসে এইগুলো। কোশ্চেনটা লিখছি, দ্য পেরিমিটার অফ এ সেক্টর, পেরিমিটার অফ এ সেক্টর অফ সার্কেল of radius 11 is 30 centimeter. Perimeter of a sector of circle of radius 11 is 30 centimeter. এই সেক্টরের পেরিমিটার 30, যার রেডিয়াস হচ্ছে 11, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেক্টর, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেক্টর। এই হলো কোশ্চেনটার ব্যাপার, হোয়াট ইজ এরিয়া অফ দ্য সেক্টর। ঠিক আছে, তো এটা আমরা করব কি, আমাদের জাস্ট আগে এই পেরিমিটার অফ দ্য সেক্টর মানে এই পুরোটা, তার মধ্যে দুটো রেডিয়াসও আছে, আমাদের দরকার শুধু এইটুকু, আমাদের দরকার শুধুমাত্র এইটুকু।
মানে আর্ক অফ দ্য সেক্টর এইটা। এই লেন্থটা কত আসে? 30 থেকে 11 বাদ দেবো 22, কত হবে? 8। এইটুকু লেন্থ হলো 8। ঠিক আছে, আমরা এইমাত্র এরিয়া রেশিও বার করলাম 2 পাই আর ইকুয়াল 2:r। এই 2 মানে হচ্ছে আর্কের লেন্থ, এরিয়া মানে হচ্ছে রেডিয়াসের সমান যে ভ্যালু ওটা। এই 2 মানেই তো অঙ্কের নাম্বার 8 দেওয়া আছে, 2 মানে 8, এখানে রেডিয়াসটা তো দেওয়া আছে 11, তা 2 হলো যদি 11 হয়, 8 মানে 4 গুণ 4, 11, 44। ঠিক আছে, যেহেতু এরিয়া চেয়েছে উত্তরটা হবে 44, ইউনিট আছে সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হলো? এই হচ্ছে অঙ্কটা নিয়ে। কোনো অ্যাঙ্গেল বার করতে হবে না, θ/360 2 পাই আর কিছু লাগবে না, θ/360 ওখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, করে উত্তর এলো 2:r, আর মানে 11, এই 2 মানে হলো 8, আর মানে হলো 44, এই আর মানে 44, এই 44টা হচ্ছে এরিয়া, কারণ এই আর যেটা সেটা πr² থেকে আসছে, মানে ইন্ডিকেট করছে এটাই এরিয়া। ইউনিটটা হয়ে গেল 44 সেন্টিমিটার স্কোয়ার। আজকে এই পর্যন্ত থাকলো, অঙ্কগুলো সব হয়ে গেছে 18টা, দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে।